পরপর 3 দিন জল ছাড়লো ডিভিসি। পরপর 3 দিন ছাড়লো ডিভিসি। মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়লো। 70,000 কিউসেক জল ছাড়া হলো। জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে দুর্গাপুর ব্যারেজও। 73,675 কিউসেক জল ছাড়া হলো। প্রচুর বৃষ্টির কারণে জলাধারে জলস্ফীতি বৃদ্ধি। ডিভিসি সূত্রে খবর, জলস্ফীতি বাড়ায় জল ছাড়া হয়েছে। 3 দিনে 2,05,000 কিউসেক জল ছাড়া হলো। আপনাদেরকে জানাবো, পরপর 3 দিন জল ছাড়লো ডিভিসি। আর এই মুহূর্তে দুর্গাপুর থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, এ নিয়ে পরপর 3 দিন জল ছাড়লো ডিভিসি। আজ 70,000 কিউসেক জল ছাড়া হয়েছে, ঠিক কি কারণ বিশ্বজিৎ? দেখো দৃষ্টি, আমরা এই মুহূর্তে রয়েছি দুর্গাপুর ব্যারেজের ঠিক সামনেই। তুমি দেখতে পাচ্ছ আমার পিছনেই দুর্গাপুর ব্যারেজ এবং সেখান থেকে অনবরত জল ছাড়া চলছে। এই যে দুর্গাপুর ব্যারেজ আজকে সকাল থেকে 73,675 কিউসেক হারে জল ছাড়ছে এবং তুমি যেমন বললে পরপর 3 দিন, অর্থাৎ আজকে শনিবার, আজকে সকাল 8টা থেকে 70,000 কিউসেক জল ছাড়া হয়েছে মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে। অন্যদিকে গতকাল 70,000 কিউসেক জল ছাড়া হয়েছিল এই দুই জলাধার থেকে। তার আগের দিন অর্থাৎ এই বৃহস্পতিবার, ওই দিনও 65,000 কিউসেক জল ছাড়া হয়েছিল ওই দুই জলাধার থেকে। এর ফলে প্রায় 2,05,000 কিউসেক জল ছাড়া হলো এই 3 দিনে। এর ফলে যেটা হয়েছে যে দামোদরে জল এসেছে, অর্থাৎ একদিকে বরাকর নদী মাইথন থেকে যে জল আসে বরাকর নদীর মাধ্যমে দামোদরে এসে মেশে, অন্যদিকে সরাসরি পাঞ্চেত জলাধার থেকে দামোদর নদের মাধ্যমে জল চলে আসছে দামোদরে এবং সেই জল দুর্গাপুর ব্যারেজে এসে পৌঁছচ্ছে এবং দুর্গাপুর ব্যারেজ থেকেও গত 3 দিন ধরে লাগাতার জল ছাড়া চলছে এবং সেই জল ছাড়ার পরিমাণ আজকে সব থেকে বেশি, অর্থাৎ 73,675 কিউসেক হারে জল ছাড়ছে এই দুর্গাপুর ব্যারেজ। এবং পিছনেই যে দেখতে পাচ্ছ নিম্ন দামোদর, এই নিম্ন দামোদর দিয়ে জল চলে যাচ্ছে হুগলি হাওড়াতে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের যে এই দামোদরের যে শাখা মুন্ডেশ্বরী, সেদিক দিয়েও জল ঘাটালে পৌঁছাবার কথা। অর্থাৎ গতকাল আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে রাজ্যকে না জানিয়ে একতরফাভাবে জল ছাড়ছে ডিভিসি। কিন্তু ডিভিসি কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে, নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিভিসির কর্তা আমাদের জানিয়েছেন যে তারা রাজ্যকে জানিয়েই জল ছাড়ছেন। এই মুহূর্তে জল ছাড়া তাদের কোনো উপায় নেই। তার কারণ যেভাবে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হয়েছে, যেভাবে বাংলা ও ঝাড়খণ্ড সীমানায় বৃষ্টি হচ্ছে, সেই কারণেই তারা জল ছাড়তে বাধ্য হচ্ছেন। পাশাপাশি দুর্গাপুরের সন্নিহিত অঞ্চল আসানসোল, পুরুলিয়া এবং বাঁকুড়া যে দামোদর নদের ধারে তীরবর্তী যে এলাকা, সেখানেও প্রচুর বৃষ্টি হয়েছে। সেই কারণেও এই দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বেড়েছে। তবে এর ফলে একটা আশঙ্কার মেঘ অবশ্যই তৈরি হয়েছে এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে দামোদর নদের তীরবর্তী এলাকায়। দৃষ্টি, একেবারেই ধন্যবাদ বিশ্বজিৎ। পরপর 3 দিন জল ছাড়লো ডিভিসি। মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়লো ডিভিসি। 70,000 কিউসেক জল ছাড়া হয়েছে। গতকালই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না, এটা উৎসবে বিপদ সৃষ্টি করার চেষ্টা, কাউকে বাংলার বিসর্জন করতে দেব না, বার্তা দিয়েছেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। আর এবারে বিসর্জন অভিযান করবে তৃণমূল, এমনই কিন্তু নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরপর 3 দিন জল ছাড়লো ডিভিসি। মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়লো ডিভিসি। আর গতকালই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন যে রাজ্যকে না জানিয়ে জল ছাড়া হয়েছে, মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না, এটা উৎসবে বিপদ সৃষ্টি করার চেষ্টা, কাউকে বাংলার বিসর্জন করতে দেব না, বার্তা দিয়েছেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারে ডিভিসির জল ছাড়া নিয়ে বিসর্জন অভিযান করবে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি অভিযোগ শোনাবো। আমাদের তরফ থেকে এবং রাজ্য সরকারের থেকে রাজ্য সরকারের প্রধান দলের সভাপতি নেত্রী তিনি টুইট করে বা ব্যাখ্যা দিয়েছেন এবং এটা কেন্দ্র সরকারের বরাবরের সভা, যেখানে দশমী পার হলো না, এই দশমীর মধ্যে তার পরের দিন এত একটা পরিকল্পিতভাবে অ্যানিমেট ডিজাস্টার বা বন্যা, এটা প্রতিবার ডিভিসি করে। এবার যেহেতু নির্বাচন রয়েছে, তাই বাংলার বিরোধী স্বভাব বা আচরণটা দেখাতে হবে, তাই পুজোটাকেও এটা রেয়াত করলো না, ছাড়লো না। মানুষ শান্তিতে পুজো কাটিয়ে দশমীর পরের দিন এত মানুষের জীবন কার্যত বিপদের দিকে ঠেলে দেওয়া,
এটা বিজেপির বড় বড় সভা। স্টেট গভর্নমেন্টকে ইন্টিগ্রেট না করে ম্যানমেড ডিজাস্টার আবার বলবে সেখানে আমাদের স্টেট গভর্নমেন্টের প্রতিনিধি রয়েছে, কিন্তু আপনারা তো স্টেট গভর্নমেন্টের সাথে কোন রকম ইন্টিগ্রেশন, কোনো কোঅর্ডিনেশন করেন, কোনো আলোচনা করেন। আর বাংলার প্রতি বঞ্চনা কেন? বাংলাকে ভাষাতে চেয়েছে, বাংলা যেহেতু এদের ভোট দেয়নি, বাংলাকে ভাষাতে চেয়েছে। বিসর্জন হবে বাঙালির না, বঙ্গবাসীর না, বাংলার বিরোধীর জমিদারদের বিজেপি। 2024-এ হয়েছে, যে কটা আবর্জনার রূপে পড়ে আছে 2-4টে, সেগুলো 2026-এ হবে।